মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গিফট দেওয়ার নাম করে আমার ঘরে ক্যামেরা ফিট করলে তুমি। কেন করেছো বলো? না না কেন করেছো এটা বলো, কেন করেছো তুমি? ক্ষমা করে দাও সাক্ষ্য। স্যার এবার ক্যামেরায় ডাইরেক্ট লুক না দিয়ে আর চোখে এবার লুকিয়ে ওই শোপিসটাই দেখুন, একটা আলো দেখতে পাবেন। পেলেন? কি হচ্ছে কিছুই তো দেখতে পাচ্ছি না। আরশি, আরে তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে জব্দ করতে চাইছো? বেশ করেছি। এই শোনো, স্টপ দিস ননসেন্স। একই জেজের এই মাস্টার স্ট্রোকে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছি। আমরা যেটা ভাবতে বসেছি তার আগেই ও এক্সিকিউট করে দিচ্ছে। তার উপর তোমার এইসব নতুন করে ট্রাভেল না আমার ভালো লাগছে না, বেকার লাগছে। ট্রাভেলের আর কি দেখলেন? এখন আপনি ঠাম্মির কাছে চলুন। আজ একটা ফয়সালা না করা অবধি আমি আপনাকে ছাড়বো না। তুমি কি করবে? হ্যাঁ কি করবে? চলো ঠাম্মির কাছে, আমিও দেখছি। চলো চলো চলো, কি করবে তুমি? হ্যাঁ করবেটা কি? ও গড, সাক্ষ্যজিতের জীবন তো কয়লার মতন জ্বলছে ঘরে বাইরে দু জায়গাতেই, আর এর মধ্যে ঘি ঢালবো আমরা। মম মম, আই এম রিয়েলি সরি, আই এম ভেরি সরি। তখন একটু চেঁচিয়ে ফেলেছিলাম, বাট এবার তুমি নিশ্চয়ই শান্তি পেয়েছো। আমাদের প্ল্যান কিন্তু ওরা একটুও বুঝতে পারেনি, একটুও না। কারণ আমাদের প্ল্যান বোঝার মতন বুদ্ধি সাক্ষ্যজিতের নেই, আর কোনোদিন হবেও না। সো let's just relax. Finger crossed beta. Finger crossed. ওই তো এসে গেছে। কি রে, কি দেখলে সাক্ষ্য? আরে আরশি কি ঠিক দেখেছে? কি রে? হ্যাঁ বাবা, ওই গিফটটায় ক্যামেরা লাগানো রয়েছে। ভাগ্যিস আরশি তুমি দেখেছিলে, না হলে আজ হয়তো। না স্যার, সবই বজরংবলীর কৃপা। ভাগ্যিস মোক্ষম সময় কারেন্টটা গেছিল। কলকাতা তো কারেন্টই যায় না, কিন্তু দেখুন ওই সময় ওইটুকুর জন্য হলেও ঠিক কারেন্ট গেছিল। অন্ধকার না হলে তো ওই ক্ষীণ আলোটা আমার চোখেই পড়তো না। বজরংবলী সবার ওপর কৃপা করেন না, তোর ওপর করেছে। তোর মতো পবিত্র শক্তি এই বাড়িতে এসছে বলেই আমাদের প্রতি তিনি সদয় হয়েছে, পদে পদে আমাদের রক্ষা করছে। কিন্তু পুরোটা কি রক্ষা করতে পারলেন বাবা? পুরোটাই তো হাতের বাইরে বেরিয়ে গেছে। একটু আগেই ওখানে ঠিক ওই জায়গাটাতে অষ্টমঙ্গলায় যাওয়া নিয়ে ওইসব কথা আলোচনা করছিলাম। আই এম শিওর আমি বা মা বা আরশি কেউ না কেউ তো কন্ট্রাক্ট ম্যারেজ বা বিয়ের চুক্তি নিয়ে আলোচনা করেছেই, কিছু তো বলেছে। হ্যাঁ তা তো বলাই হয়েছে, আমার স্পষ্ট মনে আছে। মাই গুডনেস, এখন কি হবে? জেজের হাতে তো মোক্ষণ প্রমাণ চলে গেছে। অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ সবটা চলে গেছে ওর হাতে। मैं फिर से बर्बाद हो गया हूं। সুস্মিত জি এরকম প্যানিক করার কিচ্ছু হয়নি। কেউ এইভাবে উইথাউট পারমিশন সাক্ষর বেডরুমে ক্যামেরা লাগাতে পারে না। আমরা এক্ষুনি জেজের নামে পুলিশে কমপ্লেন করব। কিন্তু সেটা করে লাভ হবে না মধু। পুলিশ হয়তো জেজের এগেইনস্টে স্টেপ নেবে, কিন্তু ওদের হাতে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি একবার ওরা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয় না, তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ঠিক স্যার, একদম ঠিক। সবার আগে আমাদের ওই ভিডিও ফুটেজগুলো মুছে ফেলতে হবে, কিন্তু তার আগে এই কাজটা যে করিয়েছে না অন্য কেউ, সেটা শিওর হতে হবে। কারণ দেখুন, আমি তো শুধুমাত্র বাইরে ঋতুপর্ণার সাথে সিমিকে কথা বলতে দেখেছি, তাতে তো আর কিছু প্রমাণ হয়ে যায় না। ঋতুপর্ণাকে যদি কেউ ম্যানিপুলেট করে থাকে, তাহলে সিমিকে যে কেউ ম্যানিপুলেট করেনি তারই বাকি প্রমাণ আছে। আমরা তো জেজে বা দামিনী ম্যাডামকে কেউ সরাসরি সামনে থেকে দেখিনি, তাই না? তবে প্রাথমিক সন্দেহ যখন জেজের দিকে, তখন জেজের কাছে এই অডিও আর ভিডিও আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে স্যার। আর তারপর
সেগুলো ডিলিট করে দিতে হবে। কিন্তু সেটা কি করে? তোমরা এখানে তোতলাচ্ছ কেন দিদি? এটা তুমি করতে পারলে ঋতু? কি করেছি আমি? নাটক করছো তুমি? জানো না কি করেছো? তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করছো কেন? আসে ছাড়ো। তুমি যা করেছো তার তুলনায় এটা কিছুই নয় ঋতু। আরে তোমাকে তো আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। ভুলে গেছো সেই সব দিনের কথা? ইন্টার্নশিপ শেষ করে যখন তোমার কাছে কাজ ছিল না, ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিলে। সামহাও আমার সঙ্গে যোগাযোগ হয় তোমার, তারপর তোমার এই নিউজ রিপোর্টারের চাকরিটা হয়, সেটাও আমার রেকমেন্ডেশন। আর সেখানে সেই তুমি জেজের সাথে হাত মিলিয়ে এইভাবে বেইমানি করলে আমার সাথে। গিফট দেওয়ার নাম করে আমার ঘরে ক্যামেরা ফিট করলে তুমি। কেন করেছো বলো? না না, কেন করেছো এটা বলো? কেন করেছো তুমি? ক্ষমা করে দাও সাক্ষ্য। আমি যা করেছি আমার মায়ের প্রাণ বাঁচাতে করেছি। এটা ছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। তোমার কাছে টাকা চাইতে গিয়ে মধুদির কাছ থেকে অপমানিত হয়ে ফিরে এসেছিলাম আমি। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, আমি কি শুধুই নিয়েছি তোমাদের থেকে? জার্নালিস্ট হিসেবে তোমাদের ক্যারিয়ারে আমার কোনো অবদান নেই? মধুদি তো সেটা রেকগনাইজই করলো না, উল্টে ইগনোর করে ভুলভাল কথা বলে আমাকে জাস্ট কাটিয়ে দিল। বিপদের দিনে আমার পাশে দাঁড়ালো না। সাক্ষ্য, আমি টাকা ধার চেয়েছিলাম, কাজের বিনিময়ে টাকা চাইনি, শোধও করে দিতাম, কিন্তু মধুদি আমাকে দিল না, উল্টে হিউমিলিয়েট করলো। সেখানে যে নিজে যেচে এসে আমাকে মায়ের অপারেশনের জন্য 2 লাখ টাকা আর প্রমোশন লেটার দুটোই দিয়েছে। আমি ফিরিয়ে দিতে পারিনি সাক্ষ্য। বাহ, টাকাটাই সব? জাস্ট টাকার জন্য বিশ্বাসঘাতকতা করলে, বিক্রি হয়ে গেলে ঋতু। এথিক্স বলে কি কিচ্ছুই নেই? নিজের মা যখন টাকার অভাবে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখন মেয়ের এথিক্স থাকে না। তার কাছের মানুষরা পাশ থেকে সরে গেলে তো এথিক্স আরোই বজায় থাকে না। তুমি আমায় পারলে ক্ষমা করো সাক্ষ্য। খামোখা ঋতুদিকে দোষ দিয়ে আর কি লাগছে? গোড়ায় গলত তো ওই আপনার মধু করে দিয়েছে। মানুষকে মানুষ জ্ঞান না করলে তার মাসুল কিভাবে গুনতে হয় দেখলেন তো স্যার? দেখুন, চলুন, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।